নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। তো থাম্বনেল কীভাবে বানাবো তার সম্পর্কে নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমরা তো অনেকদিন ধরে বলছো ভাই একটা থাম্বনেল বানানো দেখাও ভিডিও, তো ভিডিওটা নিয়ে চলে এলাম। অনেক দিন ধরে ভিডিওটা আনা হচ্ছে না, আর ভিডিও আমার এরকম ছাড়াও হচ্ছে না। লং ভিডিও, শরীরটা ভালো না, তো অনেক দিন ধরে ভিডিওটা আমার ছাড়া হচ্ছে না। এবার আস্তে আস্তে ছাড়বো, এবার লাগাতার ভিডিও ছাড়বো, ঠিক আছে? সবাই ভিডিও পাবে আমার লং ভিডিও। তো অনেক দিন ধরে ছাড়া হচ্ছে না, সবাই বলছে ভাই ভিডিও দিচ্ছে না কেন? শরীরটা ভালো না, এই গরমে দেখছো তো, গরমে পুরো ঘাম বেরিয়ে যাচ্ছে, এই যা গরম। তো চলো আর বেশি কথা বাড়াবো না, থাম্বনেল কীভাবে বানাবে, কোন অ্যাপ দিয়ে কী বানাবে না বানাবে সব দেখিয়ে দেবো এই ভিডিওতে, ঠিক আছে? চলো আমার পাশে স্ক্রিনে দেখো, এটা সব দেখাবে। প্রথমে তোমাদেরকে বলতে গেলে ইউটিউবটা সরি এই প্লে স্টোর যে আছে লেখাটা, ওখানে চলে যাবে। ওখানে যাওয়ার পর দেখো, এই দেখো সার্চে চলে আসবে, এই যে সার্চে চলে আসবে, সার্চে লিখবে পিক্সেল। এই দেখো চলে যাবে পিক্সেল, বুঝলে? দাঁড়াও বানানটা ভুল হয়েছে, সরি বানানটা ভুল হয়েছে। পিক্সেল এই চলে, বানানটা ভুল লিখেছিলাম, সরি বন্ধুরা। এখন আমার ডাউনলোড করা আছে পিক্সেল অ্যাপটা, ঠিক আছে? আমার ডাউনলোড করা আছে, আমি এটাকে ওপেন করে নেব। দেখো ওপেন করে নেবে, এখান থেকে তুমি নানা রকম পেয়ে যাবে। বলতে গেলে এটাকে ক্লিক করি, এখান থেকে নানা রকম ব্যানার পেয়ে যাবে, বুঝলে? এখান থেকে নানা রকম ব্যানার পেয়ে যাবে, এখান থেকে এরকম নানা রকম পেয়ে যাবে, যেটা চাও সেটা না, আমি এটাই নিলাম, ঠিক আছে? এই যে আছে এই লেখাটা এই দেখো, এই ডাব্বা মতন আছে ডিলিট চিহ্ন, এই ডিলিটে ক্লিক করে দেবে, ওকে করবে। ওকে করার পর রিমুভ হয়ে গেল। এবার দেখো সবার আগে এই যে এ পরে যে লেখাটা আছে এখানে চলে যাবে, এখান থেকে প্লাস আইকনে যাবে। প্লাস আইকনে যাওয়ার পর এখান থেকে তুমি এবার এই এডিট বলে যে লেখাটা আছে এখানে চলে যাবে। এখানে যাওয়ার পর এখানে তুমি লিখলে যা কিছু লিখতে পারো, তুমি লিখলে আজ আমার নাইট লাইভ আছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন, এটা লিখলে। এটা লেখার পর ওকে গেলে, ওকে থেকে এখান থেকে তুমি এ বিতে চলে যাবে। এখান থেকে যাবে এ বিতে চলে যাবে, এ বি, ঠিক আছে? এ বি থেকে গেলে তুমি ডিজাইন করতে পারবে, লেখাটা ডিজাইন করতে পারবে। তো এ বিতে গেলে এ বিতে চলে যাবো, ঠিক আছে? ওপর থেকে যখন ডিজাইন হচ্ছে, ঠিক আছে? ডিজাইন হচ্ছে, ঠিক আছে? এই বিতে চলে যাবো, এখান থেকে ওকে করবো। ওকে করার পর এখান থেকে আবার এই কালার বলে যে আছে, কালারে ক্লিক করবো। কালারে ক্লিক করার পর এখানে লাল, আমার এটা ভালো লাগছে, এটাই এখান থেকে রাইট করবে। এই যে রাইট বলে যে অপশানটা আছে রাইট করবে। রাইট করার পর আবার
এবার এখানে বি বলে যে আছে, স্টাইল বলে যে লেখা, এখানে স্টাইল করতে পারো লেখাটা। এখানে ক্লিক করে এখানে লেখাটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, তলে লাইন চলে আসবে, আবার এরকম করে এরকম চলে আসবে। কোনটা ভালো লাগছে? এটাই ভালো লাগছে। এখান থেকে হয়ে গেল। করার পর এবার দেখো যে বড় হাতে যে টি বলে লেখা আছে সাইজ, লেখাটা বড় করতে পারো বা ছোট করতে পারো, তোমার যেটা ইচ্ছা, তুমি যেটা যেটা খুশি করতে পারো। তা আমি লেখাটা একটুখানি সামান্য বড়ই করবো। বড় হওয়ার পর আবার এখান থেকে আবার তুমি ছোট করতে পারবে তুমি। দাঁড়াও আমি হ্যাঁ এই যে করলে, এখান থেকে রাইট চিহ্ন চলে গেলে। এবার এখান থেকে তুমি এটাকে দেখাতেও পারো, রোটেটর এখানে তুমি দেখাতেও পারো, এইরকম করে দেখাতেও পারো। তোমার যেটা, তুমি দেখালে দেখাবে, না দেখালে না দেখাবে, তোমার যেটা ভালো লাগে সেটাই করবে। আমি তো দেখিয়ে দিই একটুখানি, দেখিয়ে দিলাম। এবার তুমি এখান থেকে কালারটা করতে পারবে। এরপরে তুমি এইটা দিতে পারবে লাল, বুঝলে তো? সেম এই এবার সবুজ, বেগুনি, নীল, যেটা খুশি তুমি দিতে পারো। তারপর এখানে রাইট চিহ্ন করবে, এই যে রাইট চিহ্ন আবার করবে, রাইট চিহ্ন করার পর তারপর এই একটা হয়ে গেল, ঠিক আছে? এটা লিখে দিলে এখানে যে চলে যাবে, দেখো এখানটায় চলে যাবে। এখান থেকে এটাকে তালা দিয়ে বন্ধ করতে হবে। যখনই তুমি ডাউনলোড করবে তোমার লেখাটা কিন্তু হয়ে যাবে, মানে এবলো খেবলো হয়ে যাবে। তুমি এখানে সমান করে যে লিখেছো, এখানে তালা যা আছে, তালার চিহ্ন, যে তালাটা দেখো, তালার চিহ্নতে ক্লিক করবে। হয়ে গেল ক্লিক, তালার চিহ্নতে ক্লিক হয়ে গেল। এবার দেখো তুমি এই লেখাটা এবার তুমি নড়াও, এখন নড়াও, নড়বে? হচ্ছে না, কিছুই হচ্ছে না। হয়ে গেল। এবার এখান থেকে তুমি এখানে চলে গেলে, এখানে স্টাইলে এখানে স্টার 3 নম্বরে চলে যাবে, 3 নম্বরে স্টারে এখান থেকে তুমি ইমোজি দিতে পারবে। এই যে স্টারে যাওয়ার পর এই যে ইমোজি বলে যে লেখা আছে, ইমোজি দিতে পারবে। তো এখান থেকে ইমোজি দিয়ে দিই, কিছু দিই, এখান থেকে এটা দিদি অবাক হয়ে তাকিয়ে আছে, বড় করতে পারো, ঠিক আছে? আবার ওখানে চলে যাবে, ওখানে উপরে আবার এখানে লক করবে না, লক যদি না করো কিন্তু ভুলে যাবে, পুরো এবলো খেবলো হয়ে যাবে ব্যানারটা, কিন্তু ব্যানারটা খুব ভালো হবে না, বুঝলে? এরকমই করবে। আর ইউটিউবের লোগোটা কীভাবে নেবে দেখে দিচ্ছি। ইউটিউবে ক্রোম থেকে ডাউনলোড করবে ইউটিউবের লোগোটা যে ডাউনলোড করবে ক্রোম থেকে পেয়ে যাবে। দেখো ইউটিউবে একটা লোগো নিয়ে নিলাম এখান থেকে, দেখো ক্রোম থেকেই পেয়ে যাবে, বুঝলে? ছোট করে নেবে একদম, দেখো এখান থেকে এরকম করে নিতে পারো। তো আমার এটা ভালো লাগছে, এটাই নেবো। এবার এখান থেকে এরকম করে ছোট করে নেবে, বুঝলে? এরকম করে ছোট করে, এটা দেখো ইউটিউবের লোগো কি সুন্দর হয়ে গেল, ইউটিউবের লোগোটা দেখো। সব এরকম করে আবার উপরে চলে যাবে, এরকম করে আবার ওরকম গিয়ে আবার লক করে দেবে, ঠিক আছে? সব করা লক করেছি যেরকম আছে, এই সব করা লক করতে হবে, নাহলে গন্ডগোল হয়ে যাবে পরে। এই 3টে লক করতে হবে, 1 2 3, 3টে লক করতে হবে। আরও দিতে পারো তুমি এখানে আরও কিছু, তো আমি আরও দেবো এখানে, দেখি আরও কি দেওয়া যায়।
দিতে পারো, আরও কিছু দিতে পারো এখানে তুমি। এই তারা মাছ ছবিটা দেবো, ঠিক আছে? তারা মাছ ছবিটা আবার এই যে এখান থেকে তুমি এবার গোল করতে পারো, তারা মাছ ছবিটা দেবো এই যে। তারা মাছ ছবিটা দিলাম, দেখলে কি সুন্দর গোল হয়ে গেল, কি সুন্দর লাগছে। আবার ওখানে উপরে চলে যাবো, আবার লক করে দেবো, দেখলে? এবার ডাউনলোড করবে এখন এই যে 3 ডট যেটা আছে শেয়ার, এখানে চলে যাবে উপরে, উপরে যাওয়ার পর এই যে যে লেখা আছে সেভ 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 গ্যালারি, দেখেছো? বড় করে লেখা আছে, বড় করে লেখা আছে সেভ গ্যালারি। সেভ গ্যালারিতে ক্লিক করবে, সেভ গ্যালারিতে ক্লিক করবে, এই যে ডাউনলোড হয়ে যাবে। এবার এখান থেকে চলে যাবে, ব্যাক করবে, ব্যাক করার পর এবার তুমি নিজে এই গ্যালারিতে চলে যাবে, গ্যালারিতে যাওয়ার পর এই যে চলে এলো, দেখলে কি সুন্দর চলে এলো ফটোটা। দেখো কি সুন্দর লাগছে, দেখো লাগছে তো ভালো। এভাবে বানাবে ব্যানার, এভাবে লাগাবে ইউটিউবের থাম্বনেলে, এভাবে করে করবে, ঠিক আছে? যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। এভাবে পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। চলো টাটা।